সাউন্ড মাইক মাইক মাইকটা আগে দাও। হ্যালো মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে সাহেবান, নতুন করে কেউ আর সুন্নত নামাজের নিয়ত করবেন না। ইনশাআল্লাহ পরবর্তীতে সুন্নত নামাজ আদায় করার জন্য সময় দেওয়া হবে। মসজিদের আদব রক্ষার্থে সামনের খালি জায়গাগুলি পূরণ করে বসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله وعليك وأصحابك وأهل بيتك سيدي يا رحمة للعالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. और একটু জোরে জোরে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى آله مولانا পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন। এই ধরাতে তশরিফ আনলেন, এই ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, শাহেনশাহ দরবারে অগণিত অফুরন্ত বেমেসাল বেনজির শত কোটি শুকুর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, এহসান করে পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় শুক্রবারে 19 তারিখ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুবর্ণ সুযোগটুকু আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। সেই শুকরিয়াতান স্বরূপ আমরা সবাই একবার জুড়ে সুরে প্রাণ খুলে প্রাঞ্জল ভাষায় গভীর মহব্বত নিয়ে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানের সাহেবান, আশিকান, জাকেরান, মুহিব্বিন, পবিত্র রবিউল আউয়াল মাসের ধারাবাহিক আলোচনায় আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সকল আলোচনা শুনে নিজ জীবনে বাস্তবায়ন করার তৌফিকটুকু দান করুক। সবাই কবুলিয়াতে নিয়তে বলে আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত মুসলিয়ানের সাহেবান, আমি গত শুক্রবারে পবিত্র ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা যে পবিত্র কালামে পাক থেকে ঈদে মিলাদুন নবীর সমর্থনে যে আয়াতে কারিমা আমরা তালাওয়াত করি এবং এই আয়াতের অনুবাদ, তাফসীর, প্রাসঙ্গিক আলোচনায় ঈদে মিলাদুন নবীর ইঙ্গিত পাই। সেই আয়াত সূরা ইউনুসের 57 নং আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি যে আল্লাহ পাক ঈদে মিলাদুন নবী পালন করার সম্পর্কে তাগিদ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আলহামদুলিল্লাহ। তো এই আয়াতের প্রাসঙ্গিক আলোচনা ইনশাআল্লাহ হয়েছে। তো এই আয়াতের প্রাসঙ্গিক আলোচনায় আমরা জানতে পেরেছি, আরো আজকে কিছু জানবো। কারণ শুধু আমি যদি বলি এতে করে আপনারা কেউ বিশ্বাস করবেন না, আপনারা মানবেন না। কারণ আমার কথার মধ্যে আমার পার্টির তথা আহলে সুন্নাত জামাতের যে ইঙ্গিতই বহন করে, এর জন্য আপনারা নাও মানতে পারেন। কিন্তু আমরা যদি তাফসীরগুলোর মধ্যে যদি আমরা একটু মনোনিবেশন করি, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাইটার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থ
আদ-দুররুল মনসুরে উল্লেখ করেন যে সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা ইউনূসের 57 নং আয়াতের তাফসীরে বলেন, এখানে অনুগ্রহ, এখানে আল্লাহর অনুগ্রহ ফজলুল্লাহ দ্বারা ইলমে দ্বীন এবং রহমত দ্বারা বোঝানো হয়েছে নবী করিম সরকারে দু আলম নূরে মুজাসসম আমাদের আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কথায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লিখনির মধ্যে কলম ধরার মতো আলেম কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ হবে না। তাহলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যদি এই কথা বলতে পারে যে রহমত দ্বারা আমার রসুলকে বোঝানো হয়েছে, রহমত দ্বারা আমার আকাকে বোঝানো হয়েছে, তাহলে এই রহমত পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সবাই খুশি না বেজার? শুধু তাই নয়, আল্লামা ইমাম আলুসি রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসীর রুহুল মাআনির 10ম খণ্ড 141 পৃষ্ঠায় উক্ত আয়াতের এই তাফসীর করেছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের প্রথম 17 নং খণ্ডের মধ্যে 132 পৃষ্ঠায় এই আলোচনা করেছেন। আল্লামা ইমাম সুয়ুতি আরেকটা তাফসীর, যে এই তাফসীরে আদ-দুররুল মনসুরের 4th খণ্ড 367 পৃষ্ঠায় এই আয়াতের তাফসীর করেছেন, রহমত দ্বারা বোঝানো হয়েছে আমাদের রসুলকে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যে যারা যেই সকল আলেম উলামাগণ ঈদে মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে, তাদের একজন বড় হুজুর মৌলভী আশরাফ আলী থানভী তার লিখিত মিলাদুন নবী গ্রন্থের 104 পৃষ্ঠায় সূরা ইউনূসের এই আয়াতে ফজল এবং রহমত দ্বারা আমার রসুলকে উল্লেখ করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই রসুলকে যে পেয়ে আমরা যে খুশি উদযাপন করি, ঈদে মিলাদুন নবী পালন করি, এটা আমাদের মন গড়া কোনো অনুষ্ঠান নয়। কারণ তাফসীরকারগণ আমাদেরকে বলেছেন ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ। বলেন আলহামদুলিল্লাহ। এখন আসুন, ঈদে মিলাদুন নবী আমার রসুল যেই দিন 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় দুনিয়ার মধ্যে এসেছেন, আর সুবে সাদিকটা কেউ দিনও বলতে পারবে না, কেউ রাতও বলতে পারবে না। সুবে সাদিককে আপনি রাত বলতে পারবেন না, রাতও বলতে পারবেন না, দিন বলতে পারবেন, দিনও বলতে পারবেন না। কারণ সুবে সাদিকটা এমন একটা সময়, যেই সময়টা না দিন না রাত, না দিন না রাত। আমার আল্লাহ সবচেয়ে বড় ইনসাফকারী। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলকে আগমনের বার্তা যখন পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ল, সমস্ত কুল কায়নাতের কাছে আমার রসুলের আগমনের বার্তা যখন পৌঁছে গেল, তখন যে কোনো একটা জিনিস সৃষ্টি আমার আল্লাহ করেছেন হয় রাতে না হয় দিনে। তো আল্লাহ রসুলকে দুনিয়াতে পাঠাইবেন, এই জন্য রাত দিন দুইজনে আল্লাহর কাছে দরখাস্ত করলো যে আল্লাহ তুমি আখিরি পয়গম্বরকে আমার রাতের মধ্যে তুমি পাঠাও, কারণ যদি পাঠাও তাহলে আমি রাত ধন্য হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। দিন আবার আমার আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ তুমি রাহমাতাল লিল আলামিনকে দিনের মধ্যে পাঠাও, কারণ দিনের মধ্যে যদি পাঠাও, আমার মধ্যে যদি পাঠাও, তাহলে আমি ধন্য হয়ে যাব। এখন রাতের মধ্যে যদি পাঠাই, দিন বেজার, ঠিক কি না? আর দিনের মধ্যে যদি পাঠায়, রাত বেজার। তো আল্লাহ কাউকে বেজার করে কোনো কাজ করেন না। এই জন্য আমার আল্লাহ বলেন যে আমি এমন একটা সময়ে পাঠাইবো, যেই সময়টায় তোমরা রাতও দাবি করতে পারবে, দিনও দাবি করতে পারবে, যাতে করে তোমরা সবাই খুশি হয়ে যাও। এই সময়টা হচ্ছে সুবে সাদিকের সময়। আমার আল্লাহ আমার রসুলকে পাঠাইলেন যাতে করে দিনও খুশি হয়ে যায়, রাতও খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাত দিন খুশি না বেজার? আরো জুড়ে, রাত দিন খুশি না বেজার? তাহলে রাত দিন যদি খুশি হয়, রাতের চেয়ে আমরা শ্রেষ্ঠ কিনা? সৃষ্টির মধ্যে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে আখির নবীর উম্মত।
তাহলে ওই আখিরি নবীর উম্মত হয়ে আখিরি নবীকে পেয়ে আমরা কি বেজার থাকতে পারি? আমরা কি বেজার থাকতে পারি? না, আমরা বেজার থাকতে পারি না, কারণ আমরা সবাই খুশি। বলেন না আলহামদুলিল্লাহ। আসলে আমরা যদি একটু কোরআন হাদিস যদি একটু অধ্যয়ন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ঈদে মিলাদুন্নবী পালন করাটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। শুধু তাই নয়, ঈদে মিলাদুন্নবী পালন করাটা এটা ঈমানদারদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা আলামত। বলেন না আলহামদুলিল্লাহ। কারণ ঈদে মিলাদুন্নবী যখন আসে তখন শয়তান বেজার হয়ে যায়। কে বেজার হয়ে যায়? শয়তান বেজার হয়ে যায়। এখন আমরা ঈদে মিলাদুন্নবীর কথা শুনলে যদি বেজার হয়ে যায়, তাহলে আমরা কার অনুসারী হলাম? আরো জোরে বলুন, কার অনুসারী হলাম? কোরআন হাদিসের পক্ষে আপনাদের কথা বলতে কি অসুবিধা আছে? তাহলে কোরআন বলতেছে, হাদিস বলতেছে, তাফসীর কারকগণ বলতেছে, মুহাদ্দিসিনে کرام বলতেছে, ফুকাহায়ে کرام বলতেছে যে ঈদে মিলাদুন্নবী আসলে একমাত্র শয়তান বেজার থাকার কথা। আর ঈমানদার কি হবে? আয়াত দ্বারা প্রমাণ হয়েছে ঈমানদার খুশি হবে। কি হবে? খুশি হবে। তাহলে আমরা যদি খুশি হই, তাহলে ঈমানদারদের পক্ষে, বেজার যদি হয় শয়তানের পক্ষে। এখন শয়তানের পক্ষে থেকে জান্নাত আশা করা যায় কিনা? শয়তানের পক্ষে থেকে জান্নাত আশা করা যায় নয়। দেখেন, আল্লাহ রাসূল যেই দিন দুনিয়াতে আগমন করেছে সুবে সাদিকের সময়, সেই সময়ে যে ইরানের সম্রাট কিসরার প্রাসাদ ছিল, এই প্রাসাদের মধ্যে 14টা গম্বুজ ছিল। তৎকালীন সময়ে ইরানের যে সম্রাট রাজা ছিল তার নাম ছিল কিসরার। এই কিসরার রাজপ্রাসাদের 14টা গম্বুজ ছিল। এই 14টা গম্বুজ আল্লাহ রসুলের আগমনের সময়ে এই গম্বুজগুলির মধ্যে আগুন লেগে এই গম্বুজগুলি কয়েক মিনিটের ভিতরে গম্বুজগুলি পুড়ে ছারখার হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর এই রাজার গম্বুজ পুরার দরকার কি? এই রাজার গম্বুজ এই জন্য পুড়েছে কারণ সম্রাট কিসরার ভালো মানুষ ছিল না। তার প্রাসাদের মধ্যে সব কিছু ছিল আয়ামে জাহিলিয়াতের কাজ। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ আয়ামে জাহিলিয়াতে যা কিছু চলতো, তার যদি কোনো একজন ব্যক্তির যুবতী মেয়ে পছন্দ হতো, সাথে সাথে লোক মারফত ওই মেয়েটাকে জোর করে তুলে এনে রাত্রে রেখে সকালবেলা আবার ফেরত দিয়ে দিত। বলে না নাউজুবিল্লাহ। এত বড় অত্যাচারী ছিল, এত বড় যে কুফরি এবং এত বড় সে গুনাহগার অত্যাচার বাদশা ছিল। এই জন্য আল্লাহ রসুলের আগমনের সংবাদ, এটা হচ্ছে সামান্য একটা আলামত। আল্লাহ রসুলের আগমনের সংবাদ শুনে এই বাদশার 14টা গম্বুজ ভেঙে গেল। বলেন না সুবহানাল্লাহ। এবং কাবা শরীফের ভিতরে যে মূর্তিগুলা ছিল, আপনারা সবাই জানেন কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। এই মূর্তিগুলি কি সোজা থাকে না বাঁকা থাকে? মূর্তি যখন বানায় সোজা থাকে না বাঁকা থাকে? সোজা থাকে। তখন দেখা গেছে আল্লাহ রসুলের আগমনের সংবাদ পেয়ে এই কাবা গড়ের 360টা মূর্তি মাথা নত করে দিল। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মূর্তির ভিতরে প্রাণ আছে কিনা? মূর্তির ভিতরে প্রাণ আছে? প্রাণ নাই, কিন্তু মূর্তি আল্লাহ রসুলের আগমনের সংবাদ পেয়ে মাথা নত করে দিল। তাহলে আল্লাহ রসুলের সম্মানে মাথা নত করা, আল্লাহ রসুলের সম্মান দাঁড়ানোটা, এটা কোনো বেদাত কাজ হতে পারে না। কারণ একটা মানুষের সম্মান তখনই প্রকাশ পায় যখন এই মানুষটার সামনে আপনি যখন নম্র, ভদ্র এবং পরিমার্জিত ভাষা ব্যবহার করে যখন ওইভাবে দাঁড়াইবেন। আমরা সব সময় দেখি, আমরা যারা লেখাপড়া করেছি, যারা ন্যূনতম 1 ক্লাসও পড়েছেন, যখন আপনার ক্লাসে শিক্ষক আসে তখন আপনি দাঁড়িয়ে যান না বসে যান? বসে থাকেন। বসে থাকলে আগে যে স্যাররা আছেন কানও দূরে সেরা উড়াইতো, মুরব্বীরা যাদের কাছে পড়ছে। এখন তো ক্লাসের মধ্যে ব্যাট নিয়ে যাওয়া নিষেধ, ছাত্রছাত্রীদেরকে শারীরিক অত্যাচার করা
নিষেধ, কিন্তু আগে দেখা গেছে যদি না দাঁড়াইছে কানো দুরা দাঁড় করাইছে, এবং দেখা গেছে যে কানো ধর দুরা বেঞ্চের উপরে দাঁড়ায় থাক যতক্ষণ পর্যন্ত আমার ক্লাস চলবে, কারণ তুই হলো বিয়াদব। তুই কি বেয়াদব, আর দাঁড়ানোটা হলো আদব। এই জন্য আমরা আমাদের মিলাদ শরীফের মধ্যে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম জানাই, এটা আসলে আমরা আদবের পরিচয় দেই। বলতে পারেন হুজুর ক্লাসে তো স্যার আসতো এই জন্য আমরা দেখে দাঁড়াইতাম, রসুল তো আমার কাছে আসে নাই, আমি কিভাবে দাঁড়াইবো? আচ্ছা রসুল আসে নাই, আপনি যে মিলাদ পড়তেছেন সেটা আমার রসুল দেখে কিনা? শুধু দেখে না, আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দুনিয়াটা আপনার কাছে কেমন? আমার রসুল বলেন, দুনিয়াটা হচ্ছে আমার হাতের তালুর মধ্যে একটা সরিষার দানা রাখলে যেমন মনে হয় আমার কাছে তেমন। অর্থাৎ সরিষার দানাটা দেখতে যদি কোনো কষ্ট যদি না হয়, কোনো প্রকার কষ্ট হয় না, সরিষার দানাটাকে যেমনি ইচ্ছা তেমনি ভাবে দেখা যায়, তদ্রূপ আমি আল্লাহ রসুল, আমি রোজা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে, হুজরাখানা থেকে আমি আমার এমন পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন, যে পাওয়ারে আমার প্রত্যেকটা উম্মত কোন সময় কি করে ইচ্ছা করে আমি রসুল মদিনা থেকে দেখতে পারি। তাহলে আমরা রসুল আসলে দাঁড়াইলাম, কিন্তু রসুল তো দেখলো আমাদেরকে, ঠিক কিনা? আপনার যদি আকীদা হয় যে রসুল আসলো না আমি দাঁড়াইলাম না, না, রসুল তো আপনাকে দেখতেছে। কে কিভাবে রসুলকে সম্মান দিতে সেটা আমার রসুল দেখতেছে কিনা? দেখতেছে। এই জন্য মিলাদ শরীফের মধ্যে যখন যাবেন আদবের সহিত যাবেন। আদবের সহিতের মধ্যে একটা হচ্ছে আপনার জামা থাকতে হবে সুন্দর, আপনার উজু থাকতে হবে, এবং আপনার মাথায় টুপি থাকতে হবে, ঠিক কিনা? কারণ মিলাদ শরীফ পড়বেন এমনি বসে গেলেন, অনেকে দেখছি মিলাদ শরীফের দাওয়াত দিয়েছে, গেছে গায়ের মধ্যে একটা গামছা এমনি দিয়া সেরা মিলাদ শরীফে শরীক হয়ে গেছে। যে না, যদিও সলিমুদ্দির বাড়ির মিলাদ শরীফ, কিন্তু সম্মান কিন্তু সলিমুদ্দির বাড়ির না। সম্মান হচ্ছে এই জায়গাটা যদিও সলিমুদ্দির বাড়ি ছিল, কিন্তু জান্নাতের বাগান সাজানোর কারণে, মিলাদ শরীফের আয়োজন করার কারণে এই জায়গাটা দুনিয়ার সবচেয়ে বড় সম্মানিত জায়গা, জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। তাহলে জান্নাতের টুকরার মধ্যে আপনি এইভাবে যাবেন, জান্নাতে এইভাবে যাবেন। বলতে পারেন হুজুর আমার উস নাই, জান্নাতের কথা শুনলে আর উস নাই, গামছা টামছা লইয়া এসে পড়ছি না। সব জায়গায় বেহুশ হলে চলবে না, কিছু কিছু জায়গায় আপনার হুঁশ রাখতে হবে। তো সম্মানিত মুসলিম সাহেব, শুধু তাই নয় যে ঈদে মিলাদুন্নবী আসলে এমন একটা সম্মানের দিন, ঈদে মিলাদুন্নবী আসলে এমন একটা ইজ্জতের দিন, যেই দিনটা আসলে পালন করলে মানুষ অনেক বড় রহমত পেয়ে থাকে, অনেক বড় নাজাত পেয়ে থাকে। শুধু তাই নয় যে আল্লামা হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই উনি একটা কথা বলেছেন যে আন-নিয়ামাতুল আলাম আলাল কুবরা, যে আন-নিয়ামাতুল কুবরা আলাল আলম কিতাবের মধ্যে আল্লামা ইমাম হাজার শেখ শাফি মুক্কি রহমাতুল্লাহি আলাই এই জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন যে আল্লামা জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী করবে এবং যে উপস্থিত হবে, দেখেন আপনাদের কথা, আপনারা যারা শরীক হন তাদের কথা, আর যারা ঈদে মিলাদুন নবীর আয়োজন করেন তাদের কথা। যে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীর আয়োজন করবে, ঈদে মিলাদুন নবীর উপস্থিত হয়ে এবং সম্মানের সহিত, কিসের সহিত? এই যে আমি বলেছিলাম সম্মানের সহিত যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীর মধ্যে শরীক হবে, ওই ব্যক্তির ঈমানটা মজবুত হয়ে যাবে, ওই ব্যক্তির ঈমানটা পুক্তা হয়ে যাবে, এই ব্যক্তির ঈমানের পাওয়ারটা এত বেশি বেড়ে যাবে যে মৃত্যুর আগে হলো আমার দয়াল নবী তার ভাঙ্গা করে এসে দিদার দিয়ে যাবেন। তাহলে সেই নবীর মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করা দরকার আছে কিনা? সেই নবীর মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হওয়ার দরকার আছে কিনা? তবে সম্মানের সহিত। কিসের সহিত? সম্মানের সহিত। এই জন্য ঈদে মিলাদুন নবী পালন করা এটা নতুন কোনো কিছু না। ঈদে মিলাদুন নবী পালন করা এটা আসলে পুরান একটা রীতি, তবে সিস্টেমটা হচ্ছে নতুন, ঠিক কি না? সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে নতুন, কিন্তু ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে কিন্তু আগে থেকে। যেমন এই
এই মসজিদের এখন যে কাঠামো এটা নতুন না পুরান? মসজিদের সিস্টেমটা কিন্তু নতুন, কিন্তু মসজিদ কি নতুন? মসজিদ কিন্তু নতুন না। এখন যে ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল কি আগে হতো না? আগে হতো, কিন্তু ওয়াজের সিস্টেমটা এখন হচ্ছে নতুন। বক্স হয়, মাইক অনেক লাগে এবং তাদেরকে অনেক বসার জন্য ছাতির ব্যবস্থা করতে হয়। আমরা ছোটবেলা দেখছি মাহফিলের মধ্যে বন অর্থাৎ খের বিছাই দিছে না, এটার মধ্যে বৈশা গেছি এবং দেখা গেছেন বড় নৌকার ফালাই না সামেনা টাঙ্গাইছে, কি এর স্টেজ, কি এর মাইক, মাইক দেখা গেছে একবার ঘাত করলে একবার করে গেট করে। আর এখন যে মাইক তো আছে, এমন মাইক সাথে ইকো দিতে হয় এবং প্রজেক্টরের ব্যবস্থা করতে হয় এবং দেখা গেছে সুন্দর সামেনার ব্যবস্থা করতে হয়, সুন্দর করে ফ্যান্ডেলের ব্যবস্থা করতে হয়। সিস্টেমটা যদিও যে নতুন, কিন্তু এর পালনটা কিন্তু কোনো নতুন না। ঈদে মিলাদুন্নবী, তাহলে আল্লাহ রসুল কিন্তু নিজে ঈদে মিলাদুন্নবী পালন করেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। কথাটা আপনাদের কাছে নতুন হলো, আমি দলিল দিয়ে বলছি। মেশকাত শরীফ 179 পৃষ্ঠা এবং মুসলিম শরীফ প্রথম খণ্ড 368 পৃষ্ঠা। মেশকাত শরীফ 179 পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 368 পৃষ্ঠায় হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রতি সোমবারে রোজা রাখতেন। তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা কেন রাখেন? কারণ শনিবারও তো আছে, রবিবারও আছে, মঙ্গলবারও আছে, বুধবার আছে, বৃহস্পতিবার আছে, শুক্রবার আছে। কারণ সমস্ত দিনের সর্দার কোন দিনটা? শুক্রবার। সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার হচ্ছে শুক্রবার। সমস্ত দিনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুক্রবার দিন রোজা না রাখেন নাই, শুধু সোমবার, প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর রাসূল বলেন যে আমি এই জন্য সোমবারে রোজা রাখি, কারণ এই সোমবারে আমি দুনিয়ায় আগমন করেছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই সোমবারে আমার উপরে প্রথম পবিত্র কালামে পাক নাজিল হয়েছে। তাহলে আসা আগে কোরআন নাজিল হয়েছে পরে, ঠিক কি না? তাহলে আল্লাহ রসুল যে ঈদে মিলাদুন্নবী পালন করেছেন রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। আল্লাহ রসুল এই জন্য বলেন আমি এই দুই নিয়ামতের শুকরিয়া স্বরূপ, অর্থাৎ আমি দুনিয়াতে এসেছি এবং কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছে, এই দুইটা নিয়ামত আল্লাহ রসুল নিজেই বলতেছেন আমি দুনিয়াতে আসা এটা উম্মতের জন্য নিয়ামত, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল নিজে বলতেছেন আমি দুনিয়া আসা এটা উম্মতের জন্য নিয়ামত। তাহলে আমি এক নিয়ামত, পবিত্র কালামে পাক এক নিয়ামত। এই দুই নিয়ামতের শুকরিয়া দান স্বরূপ আমি প্রতি সোমবারে আল্লাহর জন্য রোজা রাখি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যে আল্লাহ রসুলের ঈদে মিলাদুন্নবী পালনটা ছিল রোজার মাধ্যমে, ঈদে মিলাদুন্নবীটা পালন ছিল আল্লাহ শুকরিয়ার মাধ্যমে। এখন আমরা পালন করি জাঁকজমকভাবে, মিলাদের মাধ্যমে, তাবারকের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, জশ্নে জুলুসের মাধ্যমে এবং দান খয়রাতের মাধ্যমে, ঠিক কিনা? এখন আমাদের সমাজে তো এগুলো আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। আগে দেখা গেছে সবাই বলতো এই দিনটাকে ফাতেহার তারিখ। কিসের তারিখ? ঈদে মিলাদুন্নবী তো বলতে পারতো না, এই জন্য বলতো ফাতেহার তারিখ। এই ফাতেহার তারিখে দেখা গেছে ফায়েস এবং সিন্নি এইগুলা প্রত্যেকের ঘরে পাক হতো, একজন আরেকজনকে দিত। সে যতটুকু পাক করতে এতে বেশি অন্য করতে আসতো, ঠিক কিনা? আচ্ছা, তারা যে করতো এটা কি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না? তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতো। এখন আমরা যে এই সিন্নি বাটাটাও বন্ধ করে দিয়েছি, সিন্নি দেওয়াটাও বন্ধ করে দিয়েছি, সিন্নি নিজে তৈরি করাটাও
বন্ধ করে দিয়েছে, তাহলে আমাদের কাছে রহমত আসবে কিভাবে? আমরা তো রহমতের কাজ করি না। রহমতের কাজ আমরা করি? রহমতের কাজ আমরা করি না। অনেকে বলতে পারেন, হুজুর আপনার বাড়িতে মনে সিন্নি বছর কম গেছে দীক্ষা। না, সিন্নি কম যাওয়ার নাই। আমার বাড়িতে সিন্নি গেলে আপনার বাড়ি থেকে যাবে না? আমার বাড়িতে একটু বেশি যেতে পারে, আপনাদের বাড়িতে কম হইলে তো যাবে। তাহলে 10 গড়তে যদি 10 চামচ করে দেয় তাহলে ইনশাল্লাহ অনেক কিছু, ঠিক কিনা? এই জন্য ঈদে মিলাদুন্নবীর মাসে যতটুকু পারেন আল্লাহ রাস্তায় খরচ করার চেষ্টা করবেন। ঈদে মিলাদুন্নবী আসলে যে যতটুকু পারেন আল্লাহ শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। আর যদি আপনার সম্ভব হয় প্রতি সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রতি সোমবারে রোজা রাখার দরকার আছে কিনা? কারণ আল্লাহ রসুল যেটা করেছে এটা আমাদের করা দরকার।